তো দেশপ্রিয় পার্কের মণ্ডপের আর একটু ভেতরে প্রবেশ করে গেলাম, আর এখানেও দেখতে পাচ্ছি যে অলরেডি যে সমস্ত এখন বলছিলাম যে দেশপ্রিয় পার্কে কিন্তু প্রচুর বাঁশের কাজ হয়েছে দেখতে পাচ্ছি, আর প্যান্ডেলটা কিন্তু বিশাল উঁচু হয়েছে। দেখো এখন উঁচুটার দিকটা থেকে তোমাদের একবার দেখাবো। তো নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছি দেশপ্রিয় পার্কের একদম প্যান্ডেল যেটা আছে তার একদম অন্তর্ভাগে, আর সেখানেই দাঁড়িয়ে আছি। অলরেডি দেখতেই পাচ্ছ যে এখানে কাজ চলছে। আমার বেশ মনে আছে আজ থেকে 10 বছর আগে দেশপ্রিয় পার্ক একটা হোর্ডিং দিয়েছিল, সত্যিই এত বড়। হ্যাঁ, এবছরে দেশপ্রিয় পার্কে সবথেকে বড় প্রতিমাও দেখতে চলেছি এবং পূজা মণ্ডপও দেখতে চলেছি, আর এই মুহূর্তে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্যান্ডেলের ভেতরে আছি, আর প্যান্ডেলের ভেতরে কতটা কাজ এগাচ্ছে সেটাই তোমাদের এই মুহূর্তে দেখিয়ে দেবো। চলো, হলো দেশপ্রিয় পার্কের যে মাঠটা আছে, দেখতেই পাচ্ছ এই সামনে যেই মাঠটা আছে, আর এই হচ্ছে প্যান্ডেলটা। দেখে নাও, এটা হচ্ছে চারপাশটা। তো চলো, দেশপ্রিয় পার্কের যে পূজা মণ্ডপটা তৈরি হচ্ছে, তো একবার ভেতরে প্রবেশ করে তোমাদের একবার পুরো পুজো মণ্ডপটা দেখিয়ে দিই কীভাবে সেজে উঠছে। তো চলো একবার ভেতরে প্রবেশ করা যাক। দেশপ্রিয় পার্কের যে পূজা মণ্ডপ, তোমরা সবাই জানো যে বিশাল এবারে একটা পূজা মণ্ডপ হচ্ছে, আর আমি সেই অন্তর্ভাগে একদম প্রবেশ করে গেছি। দেখো এদিকে পুরো যে বাঁশের কাজটা আছে সেই কাজ কিন্তু এখানে জোর কদমে কিন্তু চলছে, আর এদিকে কিন্তু প্লাই কেটে যে কাজটা হচ্ছে সেই প্লাইয়ের কাজও কিন্তু এখানে কিন্তু অলরেডি অনেকটা করা হয়েছে, যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আর এদিকেও কিন্তু পুরোটাই যে বাঁশের যে জিনিসটা আছে সেই বাঁশের কাজটা কিন্তু পুরোটাই চলছে। আর প্রত্যেক বছরের মতো মা যে জায়গাটায় থাকে ওই জায়গাটা বিশাল বড় একটা করা হয়েছে, সেখানে মা থাকবেন। তো দেশপ্রিয় পার্কের মণ্ডপের আর একটু ভেতরে প্রবেশ করে গেলাম, আর এখানেও দেখতে পাচ্ছি যে অলরেডি যে সমস্ত কাঠামোগুলো আছে সেই কাঠামোগুলোর কিন্তু অলরেডি কাজ চলছে, দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের। ওদিকেও শিল্পী, যে সমস্ত প্যান্ডেল বাজার শিল্পীরা আছে তারা কিন্তু কাজ করে চলেছে, আর এখানেও কিন্তু বিভিন্ন রকম অ্যাঙ্গেলে বিভিন্ন বাটামের যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু কাটা অবস্থায় এখানে রাখা আছে। আর ভেতর দিকটা দেখাবো, ওই দিকটা পুরোটাই কিন্তু অনেকটাই কিন্তু কাজ এগিয়ে চলেছে। আর ওখানে কিছু প্লাইয়ের যে কাজগুলো আছে সেই প্লাইয়ের কাজগুলো কিন্তু এখানে কিন্তু অলরেডি চলছে। ওই যে প্লাইয়ের কাজগুলো যেটা দেখতে পাচ্ছি, কিছু বক্স করে এখানে রাখা হয়েছে একদম। আর তোমাদের যে ওপরে যেখানে মা থাকবেন সেই জায়গাটা একবার দেখাবো। দেখো কতটা বড় চওড়া জায়গা আছে এই মুহূর্তে, মানে বুঝতেই পারছো যে প্রতিমাটা কীরকম হতে চলেছে। এটা দেখেই অলরেডি কিন্তু বোঝা যাচ্ছে যে প্রতিমাটা কত বড় হতে পারে। আর অসংখ্য কিন্তু এখানে প্লাই এনে রাখা রয়েছে, যে প্লাইয়ের কাজ হবে আরও এখানে, সেই প্লাই কিন্তু এখানে। আর প্রচুর কিন্তু এখানে প্যান্ডেলের যে সমস্ত মানুষজন আছে বা শিল্পীরা তারা কাজ করে চলেছে। আর এখানেও কিছু আমি দেখতে পাচ্ছি যে প্লাইয়ের কাজগুলো আছে, সেই প্লাইগুলো এখানেও কিন্তু অলরেডি রেডি করে রাখা হয়েছে। দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন রকমের স্ট্রাকচারে এই প্লাইগুলোকে কেটে রাখা হয়েছে। আর এইদিকেও দেখাবো তোমাদের কতটা প্লাই কেটে এই জায়গাটাতেও কিন্তু অলরেডি রাখা হয়েছে। দেখতেই পাচ্ছ যে অনেকগুলো কিন্তু এখানে প্লাই আছে। আর একটা জিনিস দেখাবো, দেশপ্রিয় পার্কের যে পূজা মণ্ডপটা আছে তার নিচের ভাগটা দেখো, অলরেডি কিন্তু এখানে প্লাই মাঠের ওপর থেকে যাতে কাদা যেখানটায় না হয় সেজন্য কিন্তু অলরেডি নিচের দিকেও কিন্তু প্লাইয়ের কাজ কিন্তু হয়েছে, মানে নিচের দিকেও কিন্তু অলরেডি প্লাই লাগানো হয়েছে। আর এদিকে তো কাজ চলছে জোর কদমে। ওপরের ভাগটা দেখাই, যে ওপরে যে বাঁশের কাজগুলো হয়েছে সেই বাঁশের কাজগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ যে অলরেডি ওপরে তিরপল লেগে গেছে, তার উপরে কিন্তু এই বাঁশের কাজগুলো কিন্তু অলরেডি হয়েছে। আর মূল স্টেজ যে দিকটা আছে, যে দিকটায় মা থাকবেন, এটা সেই মূল স্টেজটা দেখতেই পাচ্ছ। আর ভেতরের ভাগটা দেখো কতটা কাজ কিন্তু অলরেডি এগিয়ে গেছে, অনেকটাই কিন্তু কাজ এগিয়ে গেছে। এরপরে এই যে প্লাইগুলো যেগুলো কাটা হচ্ছে সেই প্লাইগুলো কিন্তু সেটিংয়ের কাজও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু শুরু হয়ে যাবে। কিন্তু কিছু বাঁশও বাইরের দিকে দেখতে পাচ্ছি রাখা আছে, সেই বাঁশের কাজগুলোও কিন্তু আশা করছি আরও হবে। আর এখানে একজন শিল্পীকে দেখাবো, দেখো উনি অলরেডি কিন্তু যে প্লাইয়ের যে কাজগুলো আছে, এই যে কাঠামো বানিয়ে তারপরে যে প্লাই, সেই প্লাইগুলো কিন্তু এখনও লাগানোর কিন্তু কাজ করে চলেছে।
আর ওপর দিকেও কিন্তু অনেক শিল্পীরা আছে যারা অলরেডি বাটামের কাজ করছে, এবং যে সমস্ত জায়গাটায় মা থাকবেন সেই জায়গাটাও কিন্তু তৈরি করার কিন্তু অলরেডি কাজ করে চলেছে। সেটাও তোমাদের একবার দেখাচ্ছি। দেখতে পাচ্ছ প্রচুর এই মুহূর্তে বাটামের কাজ কিন্তু এখানে জোর কদমে চলছে। আর এদিকেও দেখাবো, এদিকেও কিন্তু এখনও পুরো কাজ কিন্তু কমপ্লিট হয়নি, এদিকেও কিন্তু এখনও কাজ চলছে। এখন বলছিলাম যে দেশপ্রিয় পার্কে কিন্তু প্রচুর বাঁশের কাজ হয়েছে দেখতে পাচ্ছি, আর প্যান্ডেলটা কিন্তু বিশাল উঁচু হয়েছে। দেখো এখন উঁচুটার দিকটা থেকে তোমাদের একবার দেখাবো। এইটা হচ্ছে একদম প্যান্ডেলের যে উপরের ভাগটা আছে, দেখতেই পাচ্ছ, এইটা প্যান্ডেলের ওপরের ভাগ। আর আস্তে আস্তে আমি বাইরের দিকটা এবার দেখাচ্ছি যে যেখানে এখনও কিন্তু শিল্পীরা ওখানে বাঁশ বাঁধার যে কাজটা আছে, সেই বাঁশ বাঁধার কাজটা কিন্তু এখনও কিন্তু করে চলেছে। তার মানে দেখে বুঝতে পারছো যে এবারে দেশপ্রিয় পার্কে কত বড় প্যান্ডেল হতে চলেছে। হ্যাঁ, অবশ্যই জানি যে দেশপ্রিয় পার্কে কিন্তু এবছরে একটা বিশাল বড় চমক সবার জন্য আমাদের অপেক্ষা করছে, আর সেই চমকটা কি হতে চলেছে সেটাই আজকে এবারে আমরা দেখতে পাবো। তার জন্য আমাদের কিছুদিন ওয়েট করতে হবে। আর আমি পুরো ভেতরের দিকটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি যে কতটা কাজ হয়ে গেছে, এবং শিল্পীরা এখনও কিছু কাজ করছে, বাঁশ বাঁধার যেরকম কাজ হচ্ছে। আর এদিকে তো তোমাদের সেই আওয়াজটা, এই যে বাটামের ওপরে পেরেক মারার যে আওয়াজটা, সত্যি দারুণ লাগে কিন্তু শুনতে। এটা শুনলেই মনে হয় যেন মা এসে গেছে, আর সেই আওয়াজটা শুনতেই কিন্তু অসাধারণ লাগছে। সব শিল্পীরা, মানে যে সমস্ত প্যান্ডেল তৈরি করে যে সমস্ত শিল্পীরা আছে, সবাই কিন্তু দেখতে পাচ্ছি কাজে অলরেডি খুবই ব্যস্ত। কেউ এখানে বাটামে পেরেক মারছে বা বাটাম তৈরি করছে, এবং কেউ কিন্তু এখানে যে বিভিন্ন রকমের বাটাম তৈরি করার কাজ থেকে শুরু করে সব কাজে ব্যস্ত, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো দুর্গাপুজো আর হাতে গোনা খুব বেশি হলে 50 দিন বাকি আছে, আর আমি তো অলরেডি প্রস্তুতি শুরু করে দিয়েছি। আর দুর্গাপুজোর প্রস্তুতি নিয়েছিল আজকের এই ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো এরকম আরও প্রস্তুতি আমার চ্যানেলে আসতে চলেছে, তো তোমাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে, আর ভিডিওটা লাইক করতে হবে, অনেক অনেক শেয়ার করে দিতে হবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। জয় মা দুর্গা।